हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এসএসসি অযোগ্য প্রার্থীদের আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে কিন্তু মামলা খারিজ করে দেন বিচারপতি। তো এই মামলা কাদের নিয়ে হয়েছিল তার ডিটেলস ব্যাখ্যা করব। শুনানির সম্পূর্ণ তথ্য এখানে রাখা হবে। কোন কোন বিষয় উঠে এলো, কী নির্দেশ দেওয়া হলো, তার ডিটেলস তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট, কেস আপডেট নোটিফিকেশন আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না, লাইক আর বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো আজকে যে বিষয়টি ঘটে সেটা হচ্ছে, এর আগে আপনারা সকলেই জানেন যে এসএসসির তরফ থেকে অযোগ্য প্রার্থী অর্থাৎ টেন্টেড চাকরি প্রার্থীদের কিন্তু লিস্ট প্রকাশ করে দেয়, যার ভিত্তিতে এসএসসির তরফ থেকে আবারও যে অ্যাডমিট কার্ড, যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, তার ভিত্তিতে অনেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয় কমিশনের তরফ থেকে। তো এই যে মামলা সেটা হচ্ছে, যে সমস্ত মামলাকারীরা বা অযোগ্য প্রার্থীরা মামলা করেছেন সেটা হচ্ছে তাদের অ্যাডমিট কার্ড কেন বাতিল করে দেওয়া হলো এবং তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এখানে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, ওনাদের তরফ থেকে যিনারা আইনজীবী ছিলেন অনিন্দ্য লাহিড়ী এবং সাক্ষ্য সেন, অপরদিকে কমিশনের তরফ থেকে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো কোর্ট নাম্বার 18-তে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে এই মামলার শুনানি হয়, যেখানে আর্জেন্ট ম্যাটার হিসেবে সিরিয়াল নাম্বার 5 থেকে 7 নম্বর সিরিয়ালের মধ্যে এই মামলার শুনানি চলে। তো মামলার মধ্য দিয়ে প্রথমতেই যে পিটিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে আমাদের মক্কেল যারা রয়েছেন তারা কিন্তু যোগ্য চাকরি প্রার্থী, ওনাদের কোনো ওএমআর শিট কারচুপি হয়নি, সাদা খাতার ভিত্তিতে কোনো চাকরি হয়নি বা প্যানেল এক্সপায়ারের ভিত্তিতে কোনো চাকরি হয়নি বলে বিচারপতির কাছে ওনারা প্রথমত বক্তব্যটি উপস্থাপন করেন। কিন্তু সেখানে কমিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমেই কিন্তু তার আর্গুমেন্টের জবাবে বলেন যে এই সমস্ত চাকরি প্রার্থীরা যদি অযোগ্য বা যোগ্য যে যাই হোক না কেন, তাহলে ওনাদের যে সমস্ত বিষয়গুলো থাকা দরকার সেগুলো কি তাদের মধ্যে রয়েছে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন যে আপনারা কতদিন পর্যন্ত চাকরিতে বহাল ছিলেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বা কমিশন যে বলা হয়েছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরিরত থাকতে পারেন, তো আপনাদের পিটিশনার যারা রয়েছেন তারা কি আদৌ 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল ছিলেন। তখন কিন্তু পিটিশনের তরফ থেকে অনিন্দ্য লাহিড়ী বাবু মহাশয় বলেন যে না মেলট, এনারা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল ছিলেন না, এনারা তার আগেই কিন্তু বাদ পড়ে গেছেন, অর্থাৎ এই লিস্টের মধ্যে ওনাদের নাম নেই। তখন কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন অযোগ্যদের করা মামলা খারিজ করে দেওয়ার কিন্তু একটা প্রশ্ন করে তোলেন এবং ভৎসনা করে হাইকোর্টের প্রশ্ন যে এতদিন ছিলেন কোথায়, চলে এলেন তালিকা বেরোতেই। তো এই নিয়ে বিভিন্ন আর্গুমেন্ট ঘটে। তো কী ঘটেছে তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখুন, সকল তথ্যগুলো আপনার সামনে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে কোর্ট নাম্বার 18-তে বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চে 10:30 থেকে মামলার শুনানি হয়। সেখানে কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থী বা টেন্টেড চাকরি প্রার্থীরা সিঙ্গেল বেঞ্চে এই মামলার দ্বারস্থ হন এবং আর্জেন্ট ম্যাটার হিসেবে কিন্তু রাখা হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটার নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার 4 থেকে কিন্তু এই মামলার শুনানি হয় এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 7 নম্বর ম্যাটারে WPA 20877/2025 যেটা মামলা হচ্ছে বিকাশ পাত্র ভার্সেস দ্য স্টেটস দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড আদার্স, এই মামলা। তো এই মামলাতে কী ঘটেছে তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে আমি বাংলায় তুলে ধরার চেষ্টা করছি। তো কি বলা হচ্ছে না, কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে মামলাকারীরা সকলেই দাগী এবং অযোগ্য। তিনি কিন্তু প্রশ্ন করেন, তিনি বলেন এটা নিয়ে তর্ক করে লাভ নেই, এইসব প্রার্থীর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে, এই প্রার্থীরা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তিনি কিন্তু প্রথমেই বলেন। তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় দাগী অযোগ্য প্রার্থীদের ভৎসনা করল কলকাতা হাইকোর্ট, তাদের মামলা খারিজ করে দিয়েছে আদালত। তো এসএসসি প্রকাশিত দাগী বা অযোগ্যদের তালিকায় কোনো হস্তক্ষেপ করল না আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, এসএসসি তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়, পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগীরা। এটা কিন্তু আজকে সরাসরি যে মূল সারসংক্ষেপ যেটা ঘটেছে তার প্রথমত আপনাদেরকে এটা তুলে ধরার চেষ্টা করলাম। এবার কি ঘটেছে না, মামলাকারী অযোগ্যরা এতদিন তারা কোথায় ছিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলল আদালত।
হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ এতদিন কোথায় ছিলেন? যেই তালিকা প্রকাশ হলো আদালতে চলে এলেন। তো বিচারপতি আরও বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন বলে? এটা কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সপ্তাহে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই তালিকায় 1806 জনের নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির যে নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে বসতে পারবেন না দাগি অযোগ্যরা। তবে কমিশন তালিকা প্রকাশের পরে ওই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আজকে দ্বারস্থ হয়েছিল কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থী বা দাগি চাকরি প্রার্থীরা। তাদের মতে যে যাতে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছে মামলাকারীরা। মামলাকারীদের বক্তব্য, তারা যে দাগি তা কে ঠিক করে দিল, কিসের ভিত্তিতে তাদের দাগি বলা হচ্ছে, এই নিয়ে কিন্তু মামলাকারীদের আইনজীবী কিন্তু প্রশ্ন তোলেন। তো মঙ্গলবার অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভর্ৎসনা করেন বিচারপতি। মামলাকারীদের কাছে তিনি জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়েছিলেন কি না যাননি। তো বিচারপতির প্রশ্ন, যদি তারা স্কুলে না গিয়ে থাকেন তবে আগেই কেন আদালতে আসেননি? অর্থাৎ যখন 31 ডিসেম্বর পর্যন্ত তাদের লিস্টে নাম ছিল না বা তারা যদি চাকরিরত ছিলেন না সেই সময় পর্যন্ত বা বহাল নেন নয় আপনারা যদি, তাহলে আপনারা সেই সময় কেন আপনারা এই মামলা করলেন না? বিচারপতি ভট্টাচার্য বলেন যে গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারেননি, এখন কেন আবেদন করছেন বলে তিনি প্রশ্ন করেছেন আজকে। তো দাগি অযোগ্যদের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী এবং আইনজীবী সাক্ষ্য সেন। তারা সওয়াল করেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্যর যে শর্ত সব বলেছে তা এই প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। এটা কিন্তু পিটিশনারের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন ওনারা কিন্তু বলেন। অনিন্দ্যবাবুর বক্তব্য যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলে, প্যানেল বহির্ভূতভাবে যারা চাকরি পেলে বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেলে, এই তিনটি যে ক্ষেত্রকে সে ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্যদের হিসেবে বলেছিল, কিন্তু মামলাকারী চাকরি প্রার্থীরা এই ক্যাটাগরিতে পড়েন না বলেই দাবি আইনজীবীর। এখানে কিন্তু মামলাকারীদের আইনজীবী এই বক্তব্যটি তুলে ধরেন। তো মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, তাদের মক্কেলরা সাদা খাতা জমা দেননি, তারা একটি প্রশ্নের হলেও উত্তর দিয়েছেন, ফলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত বলে আদালতে সওয়াল করেন আইনজীবী। অন্যদিকে কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মামলাকারীরা সকলেই দাগি অযোগ্য। তিনি বলেন এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই এবং তাদেরকে চাকরিতে আর বসতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। তো এইসব প্রার্থীর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। তো বিচারপতি তখন সৌগত ভট্টাচার্যবাবু বলেন যে আবার মামলাকারীদের উদ্দেশ্যে জানতে চান যে তারা এতদিন কি করছিলেন। তিনি বলেন যে 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেন স্কুলে যেতে দেওয়া হয়নি সে প্রশ্নের উত্তর দিন। তখন আপনারা কি করেছিলেন? কেন এসএসসির কাছে গিয়ে বলেননি? তখন দাগি অযোগ্যদের আইনজীবী সওয়াল করেন যে তার মক্কেলদের কেন অযোগ্য হিসেবে ধরা হলো, যোগ্য বা অযোগ্য তালিকা কোথায়, সব তালিকা কেন প্রকাশ করা হলো না, এ নিয়েও কিন্তু আজকে প্রশ্নচিহ্ন ওঠে কলকাতা হাইকোর্টে। যদি অযোগ্য বলা হয় তবে কেন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন পিটিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন। তো মামলাকারীদের আইনজীবী আবারও বলেন যে অ্যাডমিট কার্ড দিয়েও কেন বাতিল করা হলো, ওই সিদ্ধান্তকেও আমরা চ্যালেঞ্জ করছি বলে জানান। যদিও কল্যাণবাবু সওয়াল করেন যে সিবিআই বলেছে ওএমআর শিট কারচুপি করা হয়েছে, তারা আমাদের দিয়েছে, আমরা গ্রহণ করেছি, সেই হিসেবে তারা অযোগ্য, এটা কিন্তু তিনি বলেন এবং তারা কারচুপিও হয়েছে বলে জানান। তো ফলে কোনো প্রার্থীকে কত নম্বর দেওয়া হয়েছে সেটাও কিন্তু ধরে লাভ নেই বলে আজকে কিন্তু মামলা সম্পূর্ণভাবে কিন্তু এভাবে খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ এই বিষয়টা মোটামুটি দাঁড়ায় যে যাদের লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং যাদের লিস্টের মধ্যে নাম রয়েছে তারা কোনোভাবেই আর অ্যাডমিট কার্ড ইস্যু করে পরীক্ষাতে বসতে পারবেন না। এবং সরাসরি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্যবাবু রায় দেন যে যাদের লিস্টে নাম রয়েছে এবং সুপ্রিম কোর্টের যা অর্ডার রয়েছে, কমিশন যে লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টের ভিত্তিতে যদি কারো নাম থাকে তারা কোনোভাবেই
আর পরীক্ষাতে বসার সুযোগ পাবেন না। এবং এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকেন আপনারা কিন্তু কমিশনের কাছে গিয়ে প্রশ্ন করুন। কলকাতা হাইকোর্টে আসছেন কেন বারবার, এবং আপনাদের যদি 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহালের লিস্টে যদি নাম নেই, তাহলে আপনারা কেন এতদিন পর্যন্ত আপনারা কোনো প্রশ্নচিহ্ন করেননি কমিশনের কাছে, বা আদালতের দ্বারস্থ এতদিন কেন হননি? আজ যখন লিস্ট প্রকাশ হয়েছে, অ্যাডমিট কার্ড যখন আপনাদের বাতিল হচ্ছে, সেই মুহূর্তে গিয়ে আপনারা কেন এই আর্জেন্ট ম্যাটার কেস করছেন? তো এই নিয়ে মামলার শুনানি হয় এবং শেষ পর্যন্ত আজকে মামলাটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়। তো এই হচ্ছে মামলার সম্পূর্ণ তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে, প্রতিবেদনটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। যথাসময়ে আপনার সামনে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কোনো নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।